ডোমকলে আইএসএফের কর্মী সভায় এসে তৃণমূল ও বিজেপিকে একহাত নিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ডোমকলে কর্মী সমর্থকদের নিয়ে সভা করলেন। মুর্শিদাবাদ লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে এই কর্মী সভায় যোগ দেন তিনি। এদিন বিধায়ক নৌশাদ সিদ্দিকী বলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজ দল। এরা চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচারের সঙ্গে যুক্ত। এদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নেই। আর কেন্দ্রের বিজেপি সরকার সাম্প্রদায়িক দল। এরা দেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করে যাচ্ছে। বিজেপি সরকার দেশের প্রকৃত উন্নয়ন করে না। তিনি আরো বলেন, লোকসভায় এখনো বাম কংগ্রেসের সঙ্গে আমাদের জোটের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিধানসভায় আমি একাই ইনকলাব জিন্দাবাদ বলি এবং একাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আরো বিরোধী বিধায়ক থাকলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যেত। লোকসভায় জোটের সম্ভাবনা রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমি আশাবাদী, দল আমাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করবে। যদি শেষ পর্যন্ত জোট না হয়, তার জন্য কংগ্রেস এবং সিপিএম দায়ী থাকবে। তবে দুর্নীতি প্রসঙ্গে নৌশাদ সিদ্দিকীর দাবি উড়িয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই রাজ্যে আইএসএফ এর কোনো সংগঠন নেই, তারা লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। শুধু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন? আর রাজ্যে আর 5টা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি, সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব না। আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা সেখান থেকে জিতে উঠতে পারবো। দারুণ কোশ্চেন করেছেন। এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না, এখনও তো জোটের আশা জিয়ে রেখেছি। এখনও তো আশা করছি জোট হবে। যদি না জোট হয়, তখন পার্লামেন্টে ইলেকশনের জন্য পার্লামেন্টে কাদের জননিধি পাঠানো দরকার, কি বলা দরকার, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই বা আরও যে সমস্ত দলগুলো আছে, তাকে কিভাবে বলা যায়, সেটা আমরা সময়ের সাথে সাথে বলবো। এমন ঘটনা ঘটলো যে আমরা এর আগে দেখলাম যে লেফট ফ্রন্টের সঙ্গে আমাদের একটা জোট, সেটা হঠাৎ করে বাদ গেল। আমরা দেখুন বলিনি একবারের জন্য যে ভোট শেষ জোট শেষ, কিন্তু আজকে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কি, আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। হ্যাঁ, একটা জিতেছি, আরও বেশি থাকলে ভালো হতো, কারণ বিধানসভার মধ্যে আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ বলতে হয়। জনগণের হয়ে কথা আমাকেই বলতে, আমার সাথে 2-4টে আরও থাকলে, আরও বেশি থাকলে আরও বেশি লড়াই করতে পারতাম। সুতরাং জোট আমরা ছাড়িনি। জোট নাই ঘোষণা করেছিল কিন্তু লেফট ফ্রন্টের পক্ষ থেকেই। এই কোশ্চেনটা তাদেরকে বললে হয়। তারপরেও আমরা যদি জোট নাই থাকার বলার পরেও আমরা কিন্তু বীরত্ব স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে এখনও পর্যন্ত লেফট ফ্রন্টের ছোট বড় মেজর নেতারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন মন্তব্য করে আসছেন। আমরা জোটের স্বার্থে কিন্তু এখনও একটাও শব্দ খরচ করিনি যেটা জোটে ইফেক্ট করতে পারে। সুতরাং আমাদের জোট ভাঙার কোনো প্রশ্নই আসছে না। জোট যদি ভাঙে, কংগ্রেস ভাঙবে তো ওরা অনেক আগে থেকেই লেফট বলে দিয়েছে। জোট যদি না করে, দায় কংগ্রেসের থাকবে। জোট যদি না করে, লেফট ফ্রন্টের থাকবে। আর এই দায় জবাব আমি দেবো না, বাংলার মানুষ দেবে, যে কারা প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে চাইছে আর কারা বিজেপি তৃণমূলকে বাংলাতে আরও থাকার সহযোগিতা করছে।